আর্জেন্টিনা শুধু মেসি নয়, এখন বর্তমানে বেশ তরুণ প্রতিভাবান বেশ কিছু ফুটবলার রয়েছেন। সেই তুলনায় ব্রাজিল এখন বর্তমানে অনেক অনেক পিছিয়ে রয়েছেন। এই কঠিন সত্যটা তাদেরকে মানতে হবে এবং তুলনামূলকভাবে বিতর্ক তাদেরকে একটু কমিয়ে আনতে হবে, এটাই বলার। আর্জেন্টিনা প্রথম শিরোপা কত সালে জিতেছে? আর্জেন্টিনা 1978 সালে প্রথম শিরোপা জিতেছে। শিওর আপনি? জি। আর্জেন্টিনার 5 জন প্লেয়ারের নাম বলতে পারবেন? আর্জেন্টিনার 5 জন না, পুরো স্কোরটাই বলতে পারবো। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ, তাগলিয়াফিকো, ভার্কা। আপনি এই মুহূর্তে যদি আপনি বলতে বলেন যে আমার পুরো ফুল স্কোর আমি বলতে পারবো, কিন্তু হয়তোবা আপনার ওইভাবে সাজিয়ে গুছিয়ে ঠিক এই মুহূর্তে আসবে না। বাংলাদেশে তো নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে বাংলাদেশ ফুটবলের জন্য কোনো প্রত্যাশা আছে কিনা আপনাদের? ভাই দেখেন, বাংলাদেশের ফুটবল বলেন কিংবা ক্রিকেট বলেন, হ্যাঁ, সব জায়গায় কিন্তু দেখা যায় যে আসলে অযোগ্য ব্যক্তিদেরকে কিন্তু আসলে আসনে বসানো হয়, যার কারণে তারা আসলে ফুটবলটা কি, ক্রিকেটটা কি এবং কোন জায়গায় কোন প্লেয়ারকে অন্তর্ভুক্ত করা হবে সেই বিষয়টা কিন্তু তারা জানে না, যার কারণে আসলে অনেক প্রতিভাবান ফুটবলার ক্রিকেটাররা তারা সুযোগ পান না, খেলতে পারেন না। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার আরও বলার আছে, কারণ আমরা শুধু শহরে নয়, শহরনগর বাদেও প্রত্যন্ত অঞ্চলে অনেক শিশু কিশোররা রয়েছেন যাদের ভিতরে প্রতিভা আছে, খেলার সুযোগ পান না। সেখানে অর্থ থাকতে পারে বা সুযোগের ঘাটতি থাকতে পারে, সে কারণে তারা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না। তো একটা খেলার উপযোগী মাধ্যম যেন তাদেরকে তৈরি করা হয়, প্রত্যেক গ্রামে গঞ্জে জেলা উপজেলায় যেন সেই মাধ্যম তৈরি করা হয় এবং শিশু কিশোররা যেন সেখানে খেলতে পারে এবং তরুণ প্রজন্ম যেন ক্রীড়ামুখী হতে পারে, এটাই বলার।